আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছেন। আমি এখন এই সেন্টেন্সগুলোকে তো ওয়ার্ড দিয়ে অথবা উপযুক্ত বাক্য বসিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করে দেখ। ভিউয়ার্স সঙ্গে থাকুন। প্রথম সেন্টেন্সটি হচ্ছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এইটার অর্থ হচ্ছে যে আমার যদি কি পাখির মতো মানে পাখির ডানা থাকতো। এটা দেখতে মনে হয় যেটা এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আসলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, যদিও অক্সিলারি ভার্ব স্টার্টিং এ, তবে এই হ্যাড ভার্বটা যদি কখনো স্টার্টিং এ চলে আসে তো এটা অনেক ক্ষেত্রেই আমাদের এটা একটা ইফ প্লাস প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে যে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম যে স্ট্রাকচারটা আছে আমাদের সেকেন্ড কন্ডিশন যেটা বলা হয় প্লাস যে সেকেন্ড কন্ডিশনটা আছে আমাদের এই যে স্ট্রাকচারটা ভিউয়ার দেখতে পাচ্ছেন যে প্লাস ফার্স্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এই স্ট্রাকচারটা হবে। যেমন ইফ দ্বারা যে অর্থ প্রকাশ পায় এইখানেও যদি এই ফরম্যাটটা থাকে হেড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কিন্তু পরবর্তী অংশটা হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তো এইখানে আমাদের অর্থটা হবে ওই ইফের অর্থ, মানে যদি আমার পাখির ডানা থাকতো। যদি এটা আমাদের অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে অবশ্যই এখানে আমাদের কি প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকতো। এখন আমরা এটার যুক্তিসঙ্গত কিছু ওয়ার্ড বা আমরা একটা সেন্টেন্স বসিয়ে এটা কমপ্লিট করব। তাহলে আমার যদি পাখির ডানা থাকতো তাহলে আমি কি করতাম? তাহলে এখানে আই উড, যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী রুলস অনুযায়ী এখানে উড বসবে, উড ফ্লাই, যেহেতু পাখি না থাকলে উড়ার বিষয়টাই আসবে, তাহলে আই উড ফ্লাই টু ইউ, আমি তোমার কাছে উড়ে যেতাম। অথবা আই উড ফ্লাই অ্যাক্রস দ্য, মানে হচ্ছে যে বোঝাচ্ছে যে আমি সারা আকাশ উড়ে বেড়াতাম। তাছাড়া আরো যৌক্তিক যদি অন্য বাক্য বসানো যায় গ্রামাটিক্যাল এই যে রুলস স্ট্রাকচার অনুযায়ী তাহলেও সঠিক হয়ে যাবে। অর্থাৎ আমি সারা আকাশকে উড়ে বেড়াবো এটা বোঝাচ্ছে এখানে। অথবা এখানে লিখতে পারি যে ফ্রিলি ভাবে, এটাও দিতে পারি অথবা না দিলেও চলবে। তারপরে দেখি পরেরটাও কিন্তু আমাদের কন্ডিশনাল, এটা হচ্ছে গিয়া সেকেন্ড কন্ডিশন, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল ই প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স। তবে এইখানে যেটা দেখা যাচ্ছে যেটা কিন্তু ফিউচার ইন এটা কিন্তু প্যাসিভ ভয়েস। ভিউয়ার্স এখানে তাহলে অর্থটা দাঁড়াচ্ছে যদি আমি তাকে দেখে থাকতাম, মানে আমার দ্বারা তাকে দেখা হতো, তাহলে আমাদের যে স্ট্রাকচারটা আমরা যে স্ট্রাকচারটার উপর ডিপেন্ড করে আমরা বাক্য তৈরি করবো সেটা হচ্ছে যে ই প্লাস ফার্স্ট পারফেক্ট প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ফার্স্ট পার্টিসিপেল। তাহলে আমি তাকে কি একেবারে সহজ একটা সেন্টেন্স তৈরি করি, আই উড হ্যাভ আস্কড এ কোশ্চেন। আমি তাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করে থাকতাম। এটার অর্থটা হচ্ছে এরকম, তাহলে অবশ্যই তাকে আমি জিজ্ঞেস, অথবা I would have asked about health of his father, তার পিতার বা মাদার এখানে হইতে পারে, এরকম হইতে পারে, অনেক প্রশ্ন হইতে পারে। যদি আমি তাকে দেখে রাখতাম তাহলে কি তার পিতা বা মাতার হেলথের উপর স্বাস্থ্যের বিষয়ে জিজ্ঞেস করে থাকতাম বা স্বাস্থ্য হেলথ কন্ডিশন সেটাও লিখতে পারি আমরা। তাহলে এভাবে কিন্তু হয়ে যেত। তারপরে দেখি আমাদের পরের সেন্টেন্সটা হচ্ছে যে ইট ইজ হাই টাইম, মানে হচ্ছে এইটাই কি এখনই সময়। তবে এই যে স্ট্রাকচারটা এটা একেবারে একটা সিম্পল স্ট্রাকচার, এটা ইট ইজ হাই টাইম যদি থাকে মানে এখনই সময়, আর দেরি না করে এখনই সময়, উপযুক্ত সময়। এটার পরে আমাদের যে স্ট্রাকচারটা সেটা আমরা একটু দেখি। এটার পরে আছে ফার্স্ট ইন্ডিফিনিট সাবজেক্ট প্লাস ফার্স্ট ইন্ডিফিনিট, ওই তো দেওয়াই আছে আমাদের এখানে সাবজেক্ট। তাহলে কি স্টার্টেড ওয়ার্কিং, স্টার্টের পরে ভার্বের সাথে যদি অন্য কোনো ভার্ব বসে তাহলে আইনি যুক্ত হয়। এটা ছাড়া অনেকগুলো সেন্টেন্স হবে। স্টার্টেড এখানে স্টার্টেড ওয়ার্কিং অথবা we stopped বা we left bad habit, মানে এখনই সময় বদ অভ্যাস ত্যাগ করা। এটা হচ্ছে যেহেতু ফার্স্ট ইন্ডিফিনিট তাহলে লিভ লেফট ব্যাড হ্যাবিট। অথবা এখানে আমরা লিখতে পারি লেফট স্মোকিং, মানে ধূমপান ছেড়ে দেওয়ার। অথবা স্টার্টেড কেয়ারফুলি, এখনই মানে গুরুত্ব সহকারে পড়া উচিত, স্টার্টেড কেয়ারফুলি। তাহলে এইটা হচ্ছে আমাদের এই হাই টাইম থাকলে আমরা অবশ্যই পরবর্তী সেন্টেন্সটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট করব। আচ্ছা তারপরে দেখি নো সোনার হেড, নো সোনার হেডের পরে কিন্তু ভার্ব, এটা কিন্তু একটা ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এই যে হেড প্লাস ভার্বের ভার্বের থার্ড ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এইটার পরে আমাদের যে স্ট্রাকচার সেটা হচ্ছে একটা দেন বসবে আমাদের। এই যে আমরা একটু দেখি নো সোনার হেড সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম এক্সটেনশন দেনের পরে একটা ক্লজ বসবে, এটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আগেরটা ফার্স্ট পারফেক্ট, পরেরটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট হবে। আমরা এখানে কি লিখতে পারি, অনেকগুলো যৌক্তিক সেন্টেন্স হতে পারে এখানে। আমরা তার মধ্যে দেখি যে সবচাইতে মানে ম্যাচিং করে যেরকম, যেমন সে পৌঁছতে না পৌঁছতেই এটা সবচাইতে সহজ হচ্ছে দ্য বেল র্যাং, রিং থেকে র্যাং বেজে উঠলো। এখানে আমাদের কি বসাতে হবে দেন, এখানে দেন বসাতে হবে নো সোনার হেড উই রিচড দ্য স্কুল দেন দ্য বেল র্যাং, ঘন্টা বেজে গেল। অথবা এখানে আমরা দিতে পারি রেইন স্টার্টেড বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরের সেন্টেন্সটা আমরা দেখব দ্য মোর ইউ রিড, যত বেশি পড়বে তত বেশি কি তুমি ইউ উইল, তত বেশি দ্য মোর ইউ রিড দ্য মোর উইল লার্ন, তত বেশি তুমি জানবে। অথবা এখানে শুধু লার্ন ব্যবহার করলে হবে, এটার অর্থ কিন্তু এমনিতেই ফিউচার মুডে প্রকাশ করে, যত বেশি পড়বে তত বেশি। এখানে লার্ন ব্যবহার করা প্রয়োজন নেই, ব্যবহার করলে ভুল হবে না, অনেকে ব্যবহার করে আবার অনেকে, ঠিক আছে, যত বেশি জানবে
যা যত বেশি পড়বে তত বেশি কি জানবে। অথবা এখানে ক্যান লার্ন ব্যবহার করতে পারে, দ্য মোর ইউ ক্যান লার্ন, যত বেশি পড়বে। তো এখানে আরো যৌক্তিক সেন্টেন্স হইতে পারে, আমরা একটু দেখে। এখানে আরো হইতে পারে যেমন আমরা লিখতে পারি দ্য ওয়াইজার, যেহেতু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর আমাদের সেকেন্ড ফর্ম, যেটা কম্পারেটিভ ফর্ম। তো এখানে আমরা ওয়াইজ থেকে ওয়াইজার, দ্য ওয়াইজার ইউ বিকাম, তুমি তত বেশি কি জ্ঞানী হবে। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।